আর আমাকে কেউ বাধা দিতে পারবে না, কেউ না। চিনতে পেরেছি, তুমি তুমি যতই টুপি পরো, আমি আমার নন্দকুমারকে ঠিক চিনতে পেরেছি। কিন্তু আপনি এখানে কিভাবে, কার সঙ্গে? একাই এসেছে। সেদিন তোমার ট্যাক্সিতে দেখে তোমাকেও চিনতে পারে, তারপর ছুটতে ছুটতে ও তোমার বাড়িটাও চিনে নেয়। তারপর থেকে ও রোজ এখানে প্রতিদিন পালিয়ে আসে, আর আমি ওকে জোর করে এখান থেকে ধরে নিয়ে যাই বাবা। কিন্তু আজ এক প্রকার ও জোর করে এখান থেকে চলে এসেছে। আরে বাবা, এতে ভয় পাবার কি আছে? আমি তো সিংহ কিংবা নন্দী গ্রামে ঢুকিনি। এখন এখন আপনি বাড়ি যান। আপনার মা যাবো, কার ভয়ে যাবো? আমি কি ডোরাই প্রভু ভিকারি রাগবে? ছেলেটাকে নিয়ে আর পারি না বাবা। মেয়েটা সকালবেলায় থানায় বেরিয়ে যায়, আর তারপর থেকে ছেলেটাকে নিয়ে সারাদিন। কেন ওনাকে তো মাথা লাগিয়ে ভর্তি করে দিতে পারে। সে চেষ্টাও করেছিলাম মা, কিন্তু সেখান থেকে ও পালিয়ে এসেছে। তাই ওর বোন চায় না যে ও কামলাগারকে থাকুক। কিন্তু কিন্তু ওনাকে নিয়ে তো আপনার অনেক অসুবিধা। মায়েদের জীবনটাই ওই রকম মা, ভয় পেলে চলবে কেন? চল চল বাবা সুভাষ, চল। এই, তুমি আমি ধরছো কেন? আমি কি চোর না টাকা? তুমি আমাকে ধরে নিয়ে যাবে? কিন্তু বাবা, তোকে তো বাড়ি যেতে হবে। না না, আমি যাবো না। ফাঁসির মোর্চা আনন্দ কুমার। যান যান সুভাষ বাবু, মার সঙ্গে বাড়ি যান। তুমিও বলছো নন্দ কুমার? তাহলে আমার যাওয়াই ভালো। না না, আর আমি দেরি করবো না। আমার হাতে এখন অনেক কাজ। না না, আমি পালাই, আমি পালাই। ওরা তো ওকে ও আমার সুভাষের মতো সব তাহলে তো কেমন সুভাষের বড় বিপদ যাব। আর কোথাও যেতে হবে না মা। এই নিন নিন আপনার সুভাষকে। আপনি শান্ত হন মা, আমরা থাকতে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আলী শঙ্কর, বলুন দাদা। হাতের সময় খুব কম। তুমি এক্ষুনি ওকে নিয়ে আমার গাড়ি করে কলকাতার কোনো নার্সিং হোমে ভর্তি করো। যত টাকা লাগে। আর বলতে হবে না দাদা, আমি সব বুঝে নিয়েছি। এসো ভাই। ওই শয়তানদের প্ররোচনায় পড়ে একদিন তোমায় আঘাত করে যে মহাপাপ আমি করেছিলাম, প্রয়োজনে নিজের বুকে রক্তের বিনিময়ে ওর জীবন ফিরিয়ে দিয়ে তুমি তোমার মহাপাপের